অরাজকতা, বাংলায় অরাজকতার সৃষ্টি। একটা ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত জঘন্য ঘটনা। তার ফাঁসি মমতা ব্যানার্জি চেয়েছে, গোটা তৃণমূল কংগ্রেস চাইছে এই যে দুষ্কৃতী তার ফাঁসি হোক, তার নিশ্চিতভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেটাতে আর কেউ এরকম অন্যায় কাজ, এরকম পাপ কাজ কেউ না করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে বাংলা, সারা বাংলা জুড়ে দিনের পর দিন অরাজকতা করবে, দিনের পর দিন এই রকম ভাবে ভাঙচুর করবে। আর আমাদের বিরোধী দলনেতা তিনি বলছেন যে রেজিগনেশন দিতে হবে, সরিয়ে দিতে হবে। কেন? বাংলার মানুষের রায়ের কোনো দাম নেই? যেটা সেন্ট্রালের থেকে যে ইলেকশন কমিশন তাদের তত্ত্বাবধানে, সেন্ট্রাল ফোর্স যা চেয়েছিলেন তার তত্ত্বাবধানে বাংলার মানুষ ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে করেছে, মানে নির্বাচিত করেছে। সেখানে কেন তিনি সস্তায় বাজিমাত করার জন্য ভাবছেন? একটা চান্স পেয়েছেন, বাজিমাত করে নেবেন। একটা চান্স পেয়েছেন, ফোকটে মুখ্যমন্ত্রী হবেন, স্বপ্ন দেখছেন। তো হাতরাসের পরে নরেন্দ্র মোদী কি রেজিগনেশন দিয়েছিলেন নাকি? এখানে অনিতা দেওয়ানের পরে বামফ্রন্টের যে চিফ মিনিস্টার ছিলেন সে রেজিগনেশন দিয়েছিলেন নাকি? এখানে যে কোনো ঘটনার পরে এই যে তাপসী মালিককে খুন করে জ্বালিয়ে দেওয়া হলো, ধর্ষণ করে, কোথায় বুদ্ধ তখন রেজিগনেশন দেয়নি, কেউ বলেও নি। তাহলে কেন মমতা ব্যানার্জির সময় সবাই মিলে সবকটা চিল ঝাঁপিয়ে একসাথে পড়বে কেন? একদিক দিয়ে পরিকল্পনা করে বাম এবং অতি বামকে লড়াচ্ছেন, আর পেছন দিক দিয়ে এই সব কাজগুলো বিজেপি করছে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনি শুনলেন শ্রমিকদা, একেবারে রাজ্যের পুরমন্ত্রী, গোটা ঘটনার পেছনে আসল নেপথ্য নায়ক হচ্ছে বিজেপি, এই হচ্ছে ফিরহাদ হাকিমের বক্তব্য। আপনাদের ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে, সরকার তাদের পাশে দাঁড়ায়নি। সরকারের কোনো মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তাদের বাঘ বলে আখ্যায়িত করেনি। অনিতা দেওয়ানের ঘটনা যারা ঘটিয়েছিল তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিমকে আজকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তিনি যখন নিজে সমস্ত শিষ্টাচার ভেঙে গিয়ে আজকে ধর্মান্তকরণের কথা বলছেন, এর উত্তর কে দেবে? ফিরহাদ হাকিম আজকে প্রশ্নের উত্তর দিন যে বিনীত গোয়েল, যিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের কমিশনার, তিনি যখন সিআইডির প্রধান হিসেবে কামদুনিতে তদন্ত করেছিলেন, এমন তদন্ত করে এমন তথ্য সামগ্রী কোর্টে পেশ করেছিলেন যে প্রকৃত অপরাধীরা সেখানে সম্পূর্ণভাবে নির্দোষ হিসেবে খালাস পেয়ে গেল। এর দায়িত্ব কে নেবে? তিনি আজকে বলুন, এই ঘটনাকে কেন্দ্র করে আরজি করে এক ঘটনা ঘটার পরে তখন তো হসপিটালের আধিকারিকদের সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে। আলোচনার পরে কি করে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে প্রাথমিকভাবে দেখে যেটা বোঝা যাচ্ছে এটা ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়, এই ঘটনা আত্মহত্যা। আজকে তার দায় কে নেবে? স্বাস্থ্যমন্ত্রী নেবেন, স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন, না রাজ্যের মুখ্যমন্ত্রী নেবেন? ফিরহাদ হাকিম বলছেন যে এই ভাঙচুরের ঘটনা অরাজক অবস্থা তৈরি করেছেন। অরাজক অবস্থা কারা তৈরি করেছে? কলকাতা শহরে একজন চিকিৎসক মহিলা মারা গেছেন, তার জন্য আজকে এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে। কিন্তু আজকে আমাদের দলের যে কর্মীরা 2016 সাল থেকে আজ পর্যন্ত 213 জন খুন হয়ে গেল, তার দায়িত্ব কে নেবে? অনেক ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।